আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে আর কুচো চিংড়ি দিয়ে ঝিঙে আলু রেসিপি। তো শুরু করা যাক। হাঁড়িতে প্রথমে আমি 3 টেবিল স্পুন সরিষার তেল দিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে সঙ্গে অ্যাড করব কুচো চিংড়ি। এই কুচো আর পেঁয়াজ কুচি ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এর সঙ্গে অ্যাড করব 2 পিস টমেটো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সেই সাথে অ্যাড করব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এগুলোকে ভালো করে মিক্স করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, সাথে অ্যাড করব একটু জল। এটাকে প্রায় 2 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে দেবে। আমি নতুনদের জন্য বলছি, এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো দেখুন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিচ্ছে। আমি এবারে অ্যাড করব আলু আর কাঁঠাল বিচি, সেই সাথে অ্যাড করব ঝিঙেটাও। প্রথমে আমি এটা অল্প করে কষিয়ে নিচ্ছি। নিয়ে ঝিঙে আলু কাঁঠাল বিচি আর কুচো চিংড়ি দিয়ে এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এটা আমি প্রায় 10 থেকে 12 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো আমার 10 থেকে 12 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে জল অ্যাড করব 2 কাপ মতো। 2 কাপ পরিমাণ জল অ্যাড করে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রাখবেন অবশ্যই। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ে ভাজা মশলা অ্যাড করলাম। এই ভাজা মশলা অ্যাড করলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো ঝিঙে আলু কুচো চিংড়ি দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকম ইজি ও সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা অল বাটনটি ক্লিক করবেন। দেখুন রান্না কালারটাও কত সুন্দর হয়েছে, দেখি মনে হচ্ছে দারুণ টেস্টি হবে। ঝিঙে আলুর পাতলা ঝোল এইভাবে রান্না করবেন, টেস্ট সুন্দর হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।